উস্কানির কড়া জবাব দেবে ভারত। আমরা জানি সংঘর্ষ বিরতি, আর সেই সংঘর্ষ বিরতির মধ্যে লাগাতার হামলার চেষ্টা পাকিস্তানের, আর এবার কড়া জবাব দেবে ভারত। দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন পাকিস্তানের, সেনা যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। পাক সরকারের কাছে হামলা বন্ধ করার দাবি, সাংবাদিক বৈঠকে ঘোষণা বিদেশ সচিবের। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি, আখনুর, রাজৌরি, মেন্ধারে বারবার হামলার চেষ্টা, ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা করে পাকিস্তান। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন শ্রীনগরে শুধুমাত্র 20 মিনিটে 50টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শ্রীনগরে গোলাগুলি চলার দাবি ওমরের, কচ্ছের আকাশেও একাধিক ড্রোনের দাবি। একদিকে সংঘর্ষ বিরতি আর তার মধ্যেই বারবার হামলার চেষ্টা, সেই শব্দ আপনারা শুনছেন, বিস্ফোরণের শব্দ আপনারা শুনছেন। শ্রীনগরে শুনলে চমকে যাবেন, শুধুমাত্র 20 মিনিটের মধ্যে 50 বার বিস্ফোরণ, এমনটাই শব্দ পাওয়া যায়। শ্রীনগরে গোলাগুলি চলার দাবি করছেন ওমর। তিনি এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, এমনকি কচ্ছের আকাশেও একাধিক ড্রোনের দাবি রয়েছে। আখনুর, রাজৌরি, মেন্ধারে হামলার চেষ্টা সংঘর্ষ বিরতির মধ্যেই। অন্যদিকে জম্মুর রাজৌরিতে সম্পূর্ণ ব্ল্যাকআউট, পাঠানকোট, হোশিয়ারপুর সেখানেও ব্ল্যাকআউট, বারাম, পোখরান ব্ল্যাকআউট। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জম্মুর রাজৌরিতে সম্পূর্ণ ব্ল্যাকআউট, পাঠানকোট, হোশিয়ারপুর, বারামের এবং পোখরানেও ব্ল্যাকআউট। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এরা মানবে না, এরা এত তাড়াতাড়ি মানবে না, কারণ সিজ ফায়ার ডাজ নট ওয়ার্ক ইন ফেভার অফ দি মানে ইমপ্রেশন অর ইমেজ আসিম মুনিরেরও হোক বা অন্য মিলিটারি কমান্ডার্সের হোক। আর্মি তো দেশ চালায়, তো আমি শাহবাজ শরীফের তো কথাই বলবো না, আমি শুধু এই মিলিটারি কমান্ডার। কারণ হঠাৎ করে সিজ ফায়ার হয়ে গেল আর আমরা চুপ করে বসে পড়লাম। যেটা লোয়ার যে কাডার, ডিজিএমও ডিসকাশন করেছে এখনের মধ্যে, আর ওইদিকে লোকাল কোর কমান্ডার আর ফরমেশন, অন্য ফরমেশন কমান্ডার ডিজিএমওর কথা শোনেনি। আমরা হয়তো মেনেই নিলাম, কিন্তু ওই পাকিস্তান রোগ আর্মি মানবে? ওই কোর কমান্ডার্স গুলো, ওই ডিভিশন কমান্ডার্স গুলো, ব্রিগেড কমান্ডার্স গুলো কেন মানবে ট্রাম্পের কথা? আমার মনে হয় এইটা যেটা ওরা করছে, এটার তো সুটেবল বা 2x সুটেবল একটা রেসপন্স দেওয়া উচিত। ওয়ান সাইডেড সিজ ফায়ার করে হাত বেঁধে বসে থেকে তো কোনো লাভ নেই। ওরা ওই দিক থেকে বম্বার্ডমেন্ট করে যাচ্ছে, আমাদের সিভিলিয়ান টার্গেট, মিলিটারি টার্গেট এটসেট্রা করছে, আর আমরা সাধু সেজে আমরা সিজ ফায়ার করেছি, ডিক্লেয়ার করেছি বলে আমরা কিছু করব না। ইট ডাজ নট মেক সেন্স। আমি হায়ার মরাল গ্রাউন্ড নিয়ে ভালো মানুষ, সাধু নিজেকে প্রজেক্ট করে কোনো লাভ নেই, কারণ ও সামনেওয়ালা তো রোগ এর কম্প্যারিজনে আমাকে সাধু সেজে থাকলে তো আমারই ক্ষতি।